নমস্কার বন্ধুরা, আজ আমরা সরাসরি চলে গেছিলাম রানাঘাট ঘোলা বাজারে অবস্থিত বাবা মহেশ্বর ধামে। কথিত আছে বাবা এই মন্দিরে স্বয়ং জাগ্রত বিরাজমান। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে আমরা এই মন্দিরে কেন গিয়েছিলাম। কারণ আমরা শুনেছি যে এই মন্দিরে রুদ্রাক্ষের ওপর একটি প্রেডিকশন কোর্স করানো হয় এবং এই রুদ্রাক্ষের ওপর প্রেডিকশন কোর্সটি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। তাছাড়াও এই কোর্সটি আপনি মাত্র 3 ঘন্টার মধ্যেই মন্দির থেকে শিখতে পারবেন এবং এই মন্দির থেকেই আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটটা আপনারা নিয়ে নিজেদের মতন আপনারা চেম্বার করতে পারবেন। তাহলে চলুন আমার মুখ থেকে আর না শুনে এই মন্দিরে কিভাবে এই কোর্সটি শেখানো হচ্ছে এবং যারা শিখতে এসেছে তাদের কাছ থেকে কিছু জেনে নিই। সেখানে যার বিষয়টা দেখলাম, সেক্ষেত্রে কিন্তু খুব শান্তি অনুভব হতে দেখুন। এখানে একটা শীতল ভাব অনুভব হয়। ব্যানের মধ্যে জায়গায় লোকটা কিন্তু থাকে, ওখানে কিন্তু সমস্ত শক্তি রাগ একটা পঞ্জীবিত অবস্থায় থাকে। উনি যখন সেই জায়গাটা সামগ্রিকভাবে তার শক্তি অর্জন করে ফেলে, সিদ্ধি লাভ করলেন, সেই সিদ্ধিটাই বর্তমানে। নমস্কার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি সোদপুর পানিহাটি থেকে। সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনি এই মন্দিরের সন্ধান কী করে পেলেন? আসলে আমি ইউটিউবে সারাক্ষণ এসব আধ্যাত্মিক জায়গা নিয়ে ঘাটাঘাটি করি। আচ্ছা। তো ইদানিং আমি দিন কয়েক আগে রুদ্রাক্ষ নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। করতে গিয়ে এই মন্দিরের ভিডিও একটি আমার চোখে পড়ে। চোখে পড়ার পরে আমি দেখলাম এটা তো আমি প্রথম দেখছি, এরকম কোনোদিন শুনিও নি, দেখিও নি। আচ্ছা। তো যার পরে আমার কৌতূহল আরও জাগে। আচ্ছা। তারপর আমি এখানে দাদার সাথে, ওই লালনবাবুর সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে আমি এখানে আসবো। এইভাবে আমার এখানে আসা। সেই থেকেই মানে আপনার একটা রুদ্রাক্ষের সেই থেকে বলবো না, 3 দিন আগের ঘটনা বলছি। আচ্ছা, আচ্ছা। 3 দিন আগে কথা বলেছি, আজকেই চলে এসেছি। নমস্কার, আপনি কোথা থেকে এসেছেন? আমি হুগলির পান্ডুয়া থেকে এসেছি। আচ্ছা, আপনি মানে এই যে কোর্সটা শিখতে এসেছেন, তো এটা কি আপনি মানে খুব পরিমাণ আগ্রহী এই বিষয়টাতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি এটা কোথায় দেখেছিলেন, মানে এই ভিডিওটা কোথায় দেখেছিলেন আগে? এটা একটা ওই ইউটিউব চ্যানেল একটু দেখেছিলাম। ইউটিউব চ্যানেল থেকে? আমি এসেছি নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে? আপনিও কি সেম ঠিক ওই দাদার মতো? ইউটিউব থেকে দেখে তবে এসেছি। আচ্ছা, মানে আপনাদের টোটাল আজকেই মানে শিখতে এসেছে তাই তো? আজকে প্রথম এসেছি। আচ্ছা। আর এটা হচ্ছে চন্দ্রনেত্র। চন্দ্রনেত্র, নমস্কার দাদা, আপনাদের শুনেছি এই মন্দিরে বিশেষ একটি মানে রুদ্রাক্ষের ওপর একটি খুব সুন্দর ক্রস করানো হয়, তা তার সম্বন্ধে যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, রুদ্রাক্ষ এমন একটা বিষয়, সেটা কিন্তু মানুষ বিশ্বাস করেন, ভক্তি করেন, একদম। কিন্তু সেই রুদ্রাক্ষ ধারণ করার সঠিক কোনো পদ্ধতি এখনো পর্যন্ত জগতে আবিষ্কার হয়নি। আচ্ছা। কিন্তু আমরা বাবার কৃপায়, বাবার আশীর্বাদে, ওনার ইচ্ছায় একটা খুব সুন্দর প্রেডিকশন ছক পেয়েছি। এই ছকটা আমরা মানুষকে শেখানোর জন্য আসতে বলছি। আচ্ছা। এই ছকেই কিন্তু বলে দেবে যে কার কতমুখী রুদ্রাক্ষ লাগবে, সেটা কিন্তু বেরিয়ে আসবে এবং যথা নিয়মে যে নিয়ম মতো রুদ্রাক্ষ ধারণ করবে সেটাও আমরা শিখিয়ে দিচ্ছি। সেটা শেখালে ওই ভক্ত যদি ওইভাবে নির্দিষ্ট নিয়মে রুদ্রাক্ষটা পড়তে পারেন, তাহলে তার সামগ্রিক যে সমস্যাগুলি বা সামগ্রিক মঙ্গল, এটা ক্ষেত্রে তার খুব লাভবান হবে। আচ্ছা, তো দাদা আমার চ্যানেলে অনেক মানে মানে যারা ধাতব কোনো জিনিস, মানে যেটা ধারণ করলে তাদের ভালো ফল লাভ করবে, এই সমস্ত ধরনের ভিডিও আমি অনেক করেছি, কিন্তু এরকম রুদ্রাক্ষের উপরে এই ভিডিও আমার চ্যানেলে বা ইউটিউব জগতে হয়তো এই প্রথম ভিডিও হতে চলেছে, তার সম্বন্ধে একটু বলেন। দেখুন, এই বিষয়টা যারা জেমস্টোন ধারণ করতে যাচ্ছেন জ্যোতিষীদের কাছে, বা কোনো কবিরাজের কাছে মাদুলি ধারণ করার ব্যাপারে যাচ্ছেন, বা কোনো তান্ত্রিকদের কাছে কোনো একটা যজ্ঞ হোম এই সমস্ত ব্যাপারে যাচ্ছেন, তাদের তো একটা সমস্যার জন্য যাচ্ছেন। অবশ্যই। সেই সমস্যার সমাধানের জন্য সব থেকে বেশি কার্যকারী হচ্ছে রুদ্রাক্ষ। আচ্ছা। সেই জন্য রুদ্রাক্ষটা ধারণ করার যে নিয়ম প্রক্রিয়া এবং কোন রুদ্রাক্ষটা তাকে ধারণ করতে হবে সেটা জানা, এটা কিন্তু একটা মানে এখনো কিন্তু সেরকম ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান বলে কিছু নেই। আমরা সেইটাই কাজ করছি, মানুষকে ওটা জানানো। এবং আমরা বিশ্বাস করি যে জেমস্টোন, মাদুলি, আংটি যেগুলি হোক না কেন, ধাতু জিনিস, তার থেকে বেশি 100% কাজ বা শক্তি রাখে বাবা মহাদেবের অংশ কিন্তু রুদ্রাক্ষ। সেই রুদ্রাক্ষের মধ্যে সব থেকে বেশি শক্তি আছে, এটা আমরা বিশ্বাস করি, এটি সত্য, সবাই এটা মানেন। আচ্ছা, তো দাদা এই মন্দিরটা কোথায় যদি একটু ভিউয়ারদের বলে দেন খুব ভালো হয়। এটা বাবা মহেশ্বর ধাম। আচ্ছা। এটা গ্রাম এবং পোস্ট ঘোলা, দেবগ্রাম অঞ্চলের অধীন, গাংনাপুর থানার মধ্যে, এটা রানাঘাট 2 নম্বর ব্লক, নদিয়া জেলা। আচ্ছা। আচ্ছা দাদা, এই কোর্সটা যারা করবে তাদের কি প্রমাণ আছে, মানে তাদের কি কোনো প্রমাণ দিচ্ছেন আপনারা যে তারা যে কোর্সটা করছে একটা,
সে বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, যারা সোশ্যাল মিডিয়ার এই প্রচারের মাধ্যমে যারা জানতে পারছেন এবং যাদের আগ্রহ আছে, এই বিষয়টার প্রতি ভালোবাসা আছে, ভক্তি আছে, এমন মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আচ্ছা। এর আগেও ভিডিও হয়েছে, অনেকেই এসছেন এবং শিখেছেন। তাদেরকে আমরা, এটা একদিনের কোর্স, আচ্ছা, একদিনের 3 থেকে 3.5 ঘন্টার কোর্স। আচ্ছা। তার মধ্যে প্রেডিকশন কোর্স বা রুদ্রাক্ষর বেশ কিছু বিষয় এটা আমরা তাদেরকে শিখিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ওই কোর্সের শেষেই তাদের একটা মূল্যবান সার্টিফিকেটও আমরা প্রদান করছি। সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং এই সার্টিফিকেট বলে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা যদি মনে করে যে অ্যাস্ট্রোলজির মতো রুদ্রাক্ষ নিয়ে আমরা চেম্বার করতে চাই, আচ্ছা। সেটাও তারা পারবেন। এবং চেম্বার করেও তারা ব্যবসা বা এই বিষয়ে কোনো কর্ম করে তারা স্বনির্ভর হতে পারবেন। একদম। সেক্ষেত্রে প্রেডিকশন, শুধুমাত্র প্রেডিকশন, একদম। যেমন জেমস স্টোনের ক্ষেত্রে জ্যোতিষীরা যে প্রেডিকশনটা করেন, প্রেডিকশন করার জন্য ওনারা একটা দক্ষিণা বা ভিজিট নিচ্ছেন, সেটাও নিতে পারবেন। শুধুমাত্র প্রেডিকশন করে তাকে রুদ্রাক্ষ নির্বাচন করে এবং তার নিয়ম কারণগুলো লিখে দিয়ে সেই প্রেডিকশনের কপিটা ভক্তের হাতে দিয়ে তার কাছ থেকে একটা দক্ষিণাও নিয়ে তারা স্বাবলম্বী হতে পারবেন। আর আমরা যারা ইতিমধ্যে যারা শিখেছেন তাদের আমরা সার্টিফিকেট দিয়েছি এবং তার রেজিস্টার আমাদের রয়েছে। আচ্ছা, এই দেখুন একটু যদি দেখিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন যারা শিখছেন তাদের জন্য আমরা এই ধরনের সার্টিফিকেট ইস্যু করছি। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি, এটা রেজিস্ট্রেশন নম্বর সহ। আচ্ছা। এই যে আমাদের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, ওরা যদি নিজেরা মনে করে ওনাদের প্যাড ছাপাবেন, আচ্ছা। তাহলে এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তারা কিন্তু নিজেদের মতো করে প্যাড ছাপিয়ে তারা এই প্রেডিকশনের ছক বের করে তারা কিন্তু মানুষকে প্রেডিকশন করতে পারবেন। আচ্ছা। আর যারা মানে যাদের সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে বা ট্রেনিংটা নিচ্ছেন, যারা শিখছেন, তাদের কিন্তু এইভাবে তাদের নাম এন্ট্রি রেজিস্টার, এটা গভর্নমেন্ট রেজিস্টার, এটা গভর্নমেন্ট রেজিস্টার। হ্যাঁ, সরকারিভাবে এই খাতাগুলি মানে কোনো শিক্ষান্তে সার্টিফিকেট দিতে গেলে এই খাতাতেই এন্ট্রি রাখতে হয়। সেটাই কিন্তু আমরা পরপর যারা ইতিমধ্যে প্রচুর মানে হ্যাঁ অনেক লোক শিখে এসছেন, রয়েছে। অনেক লোক শিখেছেন, শিখতে আসছেন, শিখছেন। আচ্ছা। এনাদের ক্ষেত্রে কিন্তু আমরা সার্টিফিকেট সব ইস্যু করেছি এবং তারা কাজও করছেন বিভিন্ন জায়গায়, ভালো ফলও পাচ্ছেন। আচ্ছা। তো দাদা আপনাদের মানে এই ভগবানের সামনেই, মহাদেবের সামনেই তো প্রচুর ধরনের রুদ্রাক্ষ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে যদি একটু কিছু আমাদের ভিউয়ার্সদের দেখুন, মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, ভুল ধারণা নয়, সঠিকই, যে মার্কেটে নকল জিনিসে ভরে গেছে। একদম। সেক্ষেত্রে রুদ্রাক্ষের উপরও কিন্তু এই ব্যাপারটা ঘটছে। মানুষ যে বিশ্বাস করবে যে এটাই সঠিক, আমি সে বিষয়ে একটু গাইডলাইন্স করে দিই। হ্যাঁ, যার জন্য আমরা চেষ্টা করছি মানুষের কাছে, আমরা কিন্তু রুদ্রাক্ষ ব্যবসা করি না, আমরা ট্রেনিং দেওয়া, মানুষকে শেখানো, সচেতন করানো, এটাই আমাদের মূল কাজ। তারা তাদের মতো তাদের নিজেদের এলাকায় গিয়ে তারা প্রেডিকশন করে রুদ্রাক্ষ যারা ধারণ করতে চাইছেন তাদের পাশে দাঁড়াক এবং সঠিকভাবে তাদের পরামর্শ দিক এবং সামগ্রিক মঙ্গলের স্বার্থে কাজ করুক। সেক্ষেত্রে আমরা চাইছি যারা আমাদের হয়ে এই ধামের থেকে রুদ্রাক্ষ নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু একদম আসল রুদ্রাক্ষ আমরা কিন্তু বিশেষ মারফতে নেপাল থেকে আমরা আনার ব্যবস্থা করেছি এবং সেগুলি আমাদের এই ধামের দেখুন, এই যে কন্টিনিউ কিন্তু আমাদের রুদ্রাক্ষ পুজো হতে থাকে, রুদ্রাক্ষ পুজো হতে থাকে, একদম বাবার চরণে থাকে, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে এবং এই রুদ্রাক্ষ বাবার ঠিকানা দিয়ে, স্টিকার দিয়ে আমরা কিন্তু এটাকেই আমাদের যারা শিখছেন তাদের কাছে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবং যারা এখানে রুদ্রাক্ষ ধারণ করতে আসছেন তাদের কাছে আমরা ঠিক এই চরণ থেকেই তার যে রুদ্রাক্ষতে প্রেডিকশন আসছে সেটা এখান থেকে নিয়ে নিচ্ছেন, তাদেরকে একটা ন্যায্য যে মূল্য সেটা তারা প্রণামী হিসাবে দান করছেন। আর এই যে রুদ্রাক্ষগুলো সমস্তগুলো কিন্তু আমাদের আসল রুদ্রাক্ষ নিয়ে আসা বিভিন্ন মুখী হিসাবে আমাদের রেখে দেওয়া। এই যে দেখুন 7মুখী, 2মুখী, এরকম সব লিখে দেওয়া আছে। হ্যাঁ, এই দেখুন 5মুখী, এই যে 6মুখী, এই 4মুখী, এরকম ভাবে সব আমাদের করে দেওয়া আছে। 3মুখী সব লিখে দেওয়া। এবং এই রুদ্রাক্ষের ক্ষেত্রে কিন্তু দেখুন একটা দশকর্মা লাগে শুদ্ধিকরণের জন্য, সেটা কিন্তু আমাদের এই প্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া থাকে, 18 রকমের দশকর্মের মধ্যে থাকে। এখান থেকে যারা এই ব্র্যান্ডিং রুদ্রাক্ষ নিয়ে আমাদের যারা কাজ করতে চাইছেন তারা যদি করতে চান তাহলে আমাদের এখানে বলবেন, তারা সেই মতো আমরা তাদেরকে রেডি করে দেবো, তারা তাদের মতো করে তাদের এলাকায় নিয়ে যাবেন। এই জন্য কোনো বাড়তি ইনভেস্ট করার কথা আমরা কাউকে বলবো না যে অনেক রুদ্রাক্ষ আপনারা নিয়ে যান, নিয়ে আপনাদের কাছে রাখুন, এরকম আমরা বলবো না। তার সুবিধা মতো তার ভক্তরা যদি তার কাছে চায় তাহলে সে আমাদের ধামে জানাতে পারে, আমরা তার জন্য এই ব্র্যান্ডিং করে তাকে আমরা তার কাছে পৌঁছে দিতে পারি। আচ্ছা, বলছি মানে এই যে আপনি যে এরকম কোর্সটা করাচ্ছেন, আপনি দাদা একটু কার থেকে শিখেছেন, মানে সে বিষয়ে যদি একটু বলতেন। দেখুন, এই ধরনের রুদ্রাক্ষর প্রেডিকশন কোর্স জগতে কোথাও নেই। একদম।
আমরা এটা শিখেছি, এটা তো আমাদের মানে আমাদের শিক্ষক হচ্ছে বাবা মহাদেব নিজেই। উনি বিশেষ কোনো কৃপা বলে বিশেষ কোনো ক্ষেত্রে এই ধরনের রুদ্রাক্ষ নিয়ে মানুষের পাশে কিছু একটা প্রেডিকশন করতে হবে এরকম একটা ভাবনা আমাদের মধ্যে ঢুকিয়েছিলেন। আমরা এই রুদ্রাক্ষ নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছি যে কি করে সঠিক রুদ্রাক্ষ মানুষকে দেওয়া যেতে পারে, তার কি পদ্ধতি হতে পারে, তার থেকে মানুষ সেই উপায়টাই বাবা বের করে দিয়েছেন। প্রকৃতভাবে মানুষ হ্যাঁ, সেই উপায়টাই বের করে দিয়েছেন। আমাদের একটা প্রেডিকশনের ছক, এই দেখুন এই যে ছক, আচ্ছা এই ছকেই কিন্তু বেরিয়ে আসবে যে কার কতমুখী রুদ্রাক্ষ তার সামগ্রিক মঙ্গলের স্বার্থে লাগবে। এটা আপনাদের ছক রয়েছে। এই ছকটাই প্রেডিকশন ছক, আচ্ছা এটাই আমরা শিখিয়ে দিচ্ছি একদম। কি করে এটা করতে হবে, কি করে এটার ক্যালকুলেশনগুলো, একটা ক্যালকুলেশন হিসাব রয়েছে, ওটা তাকে প্র্যাকটিক্যালি এসে শিখতে হবে। সেই ক্ষেত্রে এখানে দেখুন 294টা ঘর, 294টা ঘর রয়েছে। এই ঘরের মধ্যে মাত্র 18টা ঘরে এক একজনের রুদ্রাক্ষ ভাগ্য বিচার রয়েছে। আচ্ছা সেইটা কিভাবে হবে এটা দেখুন, মানে বাবার কৃপাতেই এই যে আমরা 18টা প্রশ্ন সেট করেছি, আচ্ছা এই 18টা প্রশ্ন করা হবে। যিনি রুদ্রাক্ষ ধারণ করবেন আচ্ছা। তাকে 18টা প্রশ্ন ধারণ করা হবে, তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া, জীবনের সঙ্গে অনবরত ঘটছে এরকম অনুভূতির ব্যাপার রয়েছে, সেখান থেকে ভেতরের থেকে অন্তর থেকে কতগুলি উত্তর বেরিয়ে আসবে। আচ্ছা এই উত্তরের গুলি আমরা কিন্তু ওই প্রেডিকশন ছকে ফেলবো। আচ্ছা আর যারা শিখছেন তাদেরকে সেভাবে শিখিয়ে দেওয়া হচ্ছে, তারা ওটা ওখানে ফেলবেন, ফেললে অটোমেটিক কতমুখী রুদ্রাক্ষ নির্বাচন হলে ওটা বেরিয়ে আসবে। আচ্ছা তখন তাকে বলা হবে যে আপনার এতমুখী রুদ্রাক্ষ এই প্রেডিকশন পদ্ধতি অনুসারে কিন্তু বেরিয়ে এসছে, আপনি এটা ধারণ করুন সামগ্রিক মঙ্গলের স্বার্থে। এবং তার নিয়ম কারণগুলো এই প্রেডিকশনের নিচে যেভাবে লিখে দিতে হয়, হ্যাঁ যেভাবে লিখে দিতে হয় সেভাবে অবশ্যই ওন্ডাই প্রেডিকশনের ছকের এই নিচে দিয়ে এখানে লিখে দেবে কতমুখী রুদ্রাক্ষ, তার প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র, বার, সময়, সুতো সব লিখে দিয়ে এটা শুদ্ধিকরণের যে নিয়ম সেটাও প্রেসক্রিপশনের পিছনে লিখে দিয়ে ভক্তের কাছে পৌঁছে দেবেন। তারপরে রুদ্রাক্ষ ধারণ করার ব্যাপারটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা কাউকে বলবো না যে আপনি এই রুদ্রাক্ষটা ধারণ করতেই হবে আপনাকে, আচ্ছা আপনি করুন, এটা আমরা বলবো না। আপনাকে কতমুখী রুদ্রাক্ষ আপনি পড়লে আপনার ভালো হবে এই পরামর্শটা আমরা দেবো, এবং তার একটা প্রেসক্রিপশন করে দিয়ে যেভাবে বিভিন্ন রকম ডাক্তারবাবু হোক বা বিভিন্ন জেমস্টোনের অ্যাস্ট্রোলজি যেভাবে করে দিচ্ছেন করে দিচ্ছেন সেইভাবে, তারপরে তার ধারণের ব্যাপারটা তার ব্যক্তিগত ব্যাপার, তার সুবিধার ব্যাপার, তার সামান্য অর্থ খরচা হতে পারে, সেটা তার সামর্থ্যের উপরে নির্ভর করবে। আচ্ছা ইতিমধ্যেই তো এই মহেশ্বর বাবা মহেশ্বর ধামে তো অলরেডি যারা শিষ্য বা শিখতে এসেছেন তারা তো এসেছেই, তো তাদের থেকে কিছু গাইডলাইন্স তাদের থেকে নেব, বা তারা কেমন ভাবে এই যে মন্দিরে শিখবেন বা সেই বিষয়ে আমি কিছু তাদের থেকে তুলে ধরবো। হ্যাঁ, আজকেও একটা ট্রেনিং ক্লাস রয়েছে, আমাদের অনেকগুলো ক্লাস রবিবারে এবং বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে এই ট্রেনিংগুলো করা হয়। 12টা থেকে শুরু হয়, আমরা 3:30টার মধ্যে শেষ করে দিতে পারি। একদম। কোনো কোনো ক্ষেত্রে একদিনের ট্রেনিং, সময়টা হচ্ছে একদিনেই আসবেন। আসার আগে আমাদের যে ফোন নম্বর থাকবে, স্ক্রিনে ফোন নম্বর থাকবে, সেই ফোন নম্বরে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে বুকিং করে তাকে আসতে হবে, এবং কবে নেক্সট ট্রেনিংগুলো হবে সেগুলি তাকে জেনে আসতে হবে। তার সুবিধা মতো একটা ট্রেনিং ডেটে আমাদের বুকিং করে নেবেন, আমরা লিখে রাখবো, তাকে ওই টাইমে আমাদের যে ঠিকানা রয়েছে সেইভাবে, যদি কেউ রেলপথে আসতে চান তাহলে রানাঘাট স্টেশনে তাকে আসতে হবে। রানাঘাট স্টেশনে এসে রানাঘাটের সবথেকে বড় ওভারব্রিজে উঠে তাকে পূর্ব দিকে নেমে 2-3 মিনিট 4 মিনিট মতো বাঁদিকে হাঁটতে হবে। হেঁটে দেখবেন অটো স্ট্যান্ড রয়েছে, ওখানে এসে বলবে যে আমি ঘোলা যাব, ঘোলা বাজারের পরে বাবা মহেশ্বর ধাম বা বড় শিব মন্দির, ওখানে নামিয়ে দেবেন, একদম রাস্তার সঙ্গেই শিব মন্দিরটা রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই অসুবিধা কিছু নেই। আজকেও ট্রেনিংয়ের একটা ক্লাস রয়েছে, কয়েকজন দূর দূরান্ত থেকে আসছেন, আর এর আগেও যারা শিখেছেন বহুদূর থেকে শিখেছেন। বাংলাদেশ থেকে একজন এসে এই প্রেডিকশন পদ্ধতিটা শিখে গেছেন, আসাম থেকে একজন এসে শিখে গেছেন, আজকেও গুয়াহাটি থেকে একজন আসবেন। আপনাদের যে রুদ্রাক্ষের বিষয়ে যে কোর্সটি রয়েছে তার জন্য কি কোনো ফিস রয়েছে বা এরকম কিছু অ্যামাউন্ট কিছু দিতে হচ্ছে, সে বিষয়ে একটু বলুন। হ্যাঁ, দেখুন, একটা কোর্স তো সার্টিফিকেট কোর্স। আচ্ছা, সেই সার্টিফিকেট কোর্স যখন বাবার একটা জিনিস শিখছেন, শিক্ষার জন্য তো একটা দক্ষিণা থাকে, সেটা আমাদের দক্ষিণা বলুন, প্রণামী বলুন, সেটা কিন্তু একটা নির্ধারণ করা হয়, আমাদের কমিটির পক্ষ থেকে নির্ধারণ করা হয়। সবসময় তো সেটা একরকম নাও থাকতে পারে, সেই জন্য কখন কিভাবে নির্ধারণ করা আছে এটা যারা আসবেন তারা একটু ফোনে জেনে আসলেই আমাদের সুবিধা হয়, তাদেরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। মানে ফোন করলে আপনি টোটাল সেই বিষয়টা তাদেরকে বলে দেন। হ্যাঁ, একটা কোর্স ফি অবশ্যই আছে, দক্ষিণা আছে। দেখুন, আমাদের যে একদিনের যে কোর্সটা, আচ্ছা, রুদ্রাক্ষ জ্ঞান কোর্স, রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্স, যেটাই বলুন না কেন, তার জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস আছে আমাদের। সেটা হচ্ছে আমাদের দেখুন এই যে পাশেই রয়েছে, এটা আমরা একদিনে 3-3.5 ঘন্টার মধ্যে লেগে যাচ্ছে সময়, এটা করে দিচ্ছি। এবং প্রেডিকশনের যে ছকটা সেটা আমাদের বড় করে এই যে ব্যানারে দেওয়া থাকে, এখানেই আমাদের এটাই শেখানো হয়, যাদের শেখানো হয় এই প্রেডিকশনের ছকটা এখানে দেওয়া আছে। আপনাদের এই বাবা মহেশ্বর ধামে
অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসতে পারে না বাবার মহেশ্বর ধামে, যে আমি শিক্ষার বিষয়ে যে আজকে আমরা ভিডিওটা করতে এসেছি, তো এটা কি অনলাইনের মাধ্যমে সম্ভব? এটা অনলাইনে আমাদের জুম মিটিং যে ব্যাপারগুলো সেরকম ভাবে কিন্তু এখনো শুরু হয়নি, তবে আগামীতে শুরু করার একটা চিন্তা ভাবনা রয়েছে। তবে যদি কেউ শিখতে চান দূর থেকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা শেখাতে পারি, সিঙ্গেল একজন করে। হ্যাঁ, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আমরা যোগাযোগ যদি করেন তাহলে একটু সময় তার থাকবে, আমাদেরও সময় থাকবে, সেটা ঠিক করে নিয়ে আমরা এটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর শুধুমাত্র প্রেডিকশন যারা করতে চাইছেন, শুধু প্রেডিকশন মানে ট্রেনিংয়ের কোর্স ব্যাপারে যারা আসতে চাইছেন না, প্রেডিকশনটা করে জানতে চাইছেন, তারাও ধামে যোগাযোগ করে আসবেন। আর যদি দূরে বাড়ি হয় তাহলে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু তারা এই প্রেডিকশনটা করতে পারেন। অলরেডি আমাদের এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কতগুলো প্রেডিকশন কিন্তু হয়েছে। এই দেখুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কলকাতা থেকে প্রেডিকশন হয়েছে। আচ্ছা, ওনারা কি করছেন, ওনারা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আমাদের এই প্রশ্নপত্রটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওরা প্রিন্ট আউট বের করে নিয়ে ওর পাশে উত্তরগুলো লিখে আমাদের আবার পাঠিয়ে দিচ্ছেন। আমরা সেটা প্রেডিকশন ছকে ফেলে আমরা আবার কি করছি, সেটাকে রেডি করে তাকে আবার এই কপিটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখানে এগরা থেকে করেছেন, এই দেখুন এটা কলকাতা থেকে, হ্যাঁ, এইগুলো কিন্তু ওরা আসছেন শিখতে। আচ্ছা, এটা কিন্তু প্রেডিকশন করছেন, অনলাইন প্রেডিকশন। আচ্ছা, আপনি যে রুদ্রাক্ষের বিষয়ে যে ব্যাপারটা বললেন, তো রুদ্রাক্ষ আসল আর নকল এটা কি করে আমরা চিনব? হ্যাঁ, আসল নকলের একটা ব্যাপার রয়েছে, কারণ এখন দেখুন রুদ্রাক্ষ প্লাস্টিকের বেরিয়েছে। আচ্ছা, কাঠ কেটে কাঠে ডাইসে ফেলে রুদ্রাক্ষ তৈরি করছে, আবার ধূপ বা কাঠের গুঁড়ি আঠা দিয়ে মিশিয়ে ছাঁচে ফেলে খুব সুন্দর দেখতে এরকম রুদ্রাক্ষ তৈরি হচ্ছে। সেগুলি কিন্তু মানে আসলের থেকে দেখতে ভালো মনে হবে, এটাই আসল। আর যে সমস্ত পদ্ধতিগুলি রয়েছে আসল নকল চেনার, তার মধ্যে একটা পদ্ধতি সবাই জানেন, যে জলে দিলে জলে ডুবে যায়, সঙ্গে সঙ্গে না ডুবলেও অন্তত 6 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হতে পারে। যদি ডুবে যায় আসল, ভেসে থাকলে প্লাস্টিকের। আর এখন যে ভারী কাঠ দিয়ে তৈরি করছে বা আঠা দিয়ে, ধূপের গুঁড়ো দিয়ে বা ভেতরে কোনো লোহার বল দিয়ে, তাহলে সেটা ডুবে যাচ্ছে, তাহলে সেটা আসল নকলের ধরার ব্যাপারটা থাকছে না। এছাড়াও আমাদের আরও কতগুলি পদ্ধতি রয়েছে, সেগুলি আমরা ট্রেনিং ক্লাসের যারা আসবে তাদের সঙ্গে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। এটা তো অবশ্যই শিখিয়ে দেবো, জানিয়ে দেবো। তো দাদা, তাহলে আজকের ভিডিওটা এখানেই বাবা মহেশ্বর ধামে এখানে তাহলে শেষ করা হচ্ছে। তো নেক্সট ভিডিও আবার দেখা যাবে। নমস্কার।